বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবকের আলোচনা হলো যে ইফতিতাহ কিতাবাহু বিহামদিল্লাহ। এখান থেকে আজকে সবক শুরু হয়েছে। এই সবকের ভিতরে কিছু কথা বলবে, যেখানে কিছু তাকরিরাত। প্রথম তাকরিরাত হলো যে ইফতিতাহা এই শব্দটা থেকে ইবতাদা লফজটা অনেক মাশহুর। তা মুসলিম রহমাতুল্লাহ এখানে মাশহুর লফজ থেকে গায়ের মাশহুর লফজ কেন নিয়ে আসলেন? তার উত্তরে হুজুর বলতেছেন যে ইফতিতাহ কিতাবাহু অর্থাৎ এখানে নেকফালির দিকে সারা রহমতুল্লাহ ইঙ্গিত করছেন। তো নেকফালি কি? সমস্ত মাকাসাদ খুলতে গেলে চাবি লাগে। তো এখানে যেহেতু মিফতা শব্দের অর্থ ইফতাতা বা মানে মিফতা শব্দের অর্থ হলো চাবি, সুতরাং এখানে ইফতাতা নিয়ে আসে নেকফালির দিকে ইঙ্গিত করছেন যে হামদ এবং তাসমিয়া এটা হলো চাবির মঞ্জিলা, এবং হামদ এবং তাসমিয়ার দ্বারা কিতাবকে খোলা হয়েছে মাকাসাদকে। দ্বিতীয় নম্বর কথা হলো মুসলিম রহমতুল্লাহ এখানে হামদের পরে অর্থাৎ তাসমির পরে হামদ কেন নিয়ে আসলেন? তার উত্তরে বলতেছেন ইত্তেবাআন বি খায়রিল কালামি ও ইকতিদাআন বি হাদিসি খায়রিল আনাম। অর্থাৎ কোরআনের ইত্তেবা এবং কি হাদিসের ইক্তেদা করিয়া এখানে এই কাজটা করছেন। কারণ কথা হলো যে ইত্তেবা এবং ইক্তেদার ভিতরে কোনো ফরক আছে কিনা। তা বলতেছে যেখানে ইত্তেবা এবং ইক্তেদারা ইত্তেহাদে জাতি, কিন্তু ফরকে এতেবারি অর্থাৎ জাতের এতেবারে তারা এক, অর্থাৎ অনুকরণ অনুসরণ মান আসে। আর এতেবারের দিক থেকে অর্থাৎ এত্তেবার এটা হচ্ছে মুতলাক, অর্থাৎ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে বিসমিল্লাহ এবং তাহমিদ দ্বারা শুরু করছেন, সেই হিসেবে তার অনুসরণ করা, কিন্তু কোরআনের ভিতরে কোনো জায়গায় হুকুম নাই। তো ইত্তেবা বলা হয় যার জন্য কোনো হুকুম লাগে না, এই জন্য তাকে মুতলাক বলতেছেন। আর ইক্তেদা যার জন্য হুকুম আছে, অর্থাৎ হাদিসের ভিতরে আছে যে তোমরা যখন কোনো জিনিস শুরু করবে তখন তোমরা হাদিস তাসমিয়া ও তাহমিদের দ্বারা শুরু করবে। সুতরাং এখানে ইক্তেদা শব্দের আছে মুকায়াদ, আর মুকায়াদ বলা হয় যার মাকাবেলে কি ওই বিষয়ে কি হুকুম আছে। তা আমরা দেখতেছি যে ইক্তেদার বিষয়ে এখানে হুকুম আছে।